মাটনের বিভিন্ন রকম সুস্বাদু পদের মধ্যে অন্যতম হলো মাটন রোগান জোস, যেটা কি না ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের। আজকে সেজন্যই ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল টেকনিকে মাটন রোগান জোস কী করে আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি তার পদ্ধতি। চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। তো প্রথমেই যেটা লাগছে সেটা হলো মাটন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাটনটাকে এবং আদা রসুন বাটা 3 চামচ মতন এতে আমি ব্যবহার করব। এটাকে ভালো মতন ম্যারিনেট করে রাখবো এক পাশে। আর এই পর্যায়ে কিন্তু কোনো নুন আগে থেকে আমরা ব্যবহার করব না। তো মোটামুটি 2 ঘন্টা মতন কিন্তু এটা ম্যারিনেশনে ছিল। এবার চলো রান্নার পর্যায়ে যাই। তো গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, তার সাথে কিন্তু একটা বড় এলাচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতন সাদা জিরে। এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচোনো পেঁয়াজ এবং বেশ ভালো মতন এটাকে কিন্তু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। মাটন রোগান জোসটা খেতে তো অপূর্ব হয়ই, আর তার সাথে এটার রঙটাও কিন্তু এটার একটা বিশেষত্ব বলা যেতে পারে। দীর্ঘক্ষণ ধরে কড়াইতে ঢাকা চাপা দিয়ে যেহেতু এটাকে রান্না করা হয় সেহেতু কিন্তু এটার রঙটা বেশ লালচে চলে আসে। যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমাদের ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণের জন্য মাংসটা কষিয়ে নেব। তো মাটনটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এরই সাথে দিয়ে দিলাম 1 চামচ মতন ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ মতন ভাজা জিরে গুঁড়ো, 1 চামচের থেকে কিছুটা কম হলুদ, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দমে রান্না করা হবে সেজন্য রঙটা তো আসবেই, এছাড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে রঙটা কিন্তু বেশ ভালো খুলবে। যাই হোক, মাংসটাকে সম্পূর্ণ মশলার সঙ্গে আরও কিছুক্ষণের জন্য আমরা মিশিয়ে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে করে দেব মিডিয়াম টু লো। অন্যান্য যেভাবে আমরা মাটন বানাই প্রত্যেকটা রান্নারই কিন্তু পদ্ধতি আলাদা হয়। মাটন রোগান জোসের ক্ষেত্রেও কিন্তু পদ্ধতিটা আলাদা। আমরা এবার কিন্তু মাংসটাকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই, বা চামচে মেপে যদি বলি 4 থেকে 6 চামচ মতন টক দই এর মধ্যে দিয়ে দেব এবং পুনরায় এটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। দইটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরেই দেখো এরকম একটা তেল কিন্তু মাটনটা থেকে ভেসে উঠবে। এই পর্যায়ে বুঝতে হবে আমাদের কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 3টে টমেটো পেস্ট করে মাংসটার মধ্যে এবং পুনরায় এটাকে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নেব। কি সুন্দর একটা লালচে তেল দেখো মাটনের চারপাশ থেকে কিন্তু বেরিয়ে আসছে। মশলা, দই, টমেটো সমস্ত কিছুর মিশ্রণে এই যে তেলটা রিলিজ হচ্ছে, এটার মানেই কিন্তু আমাদের মাটনটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এতে হালকা গরম জল দিয়ে দেওয়ার পালা। আমরা কিন্তু এক্ষেত্রে কোনো ঠান্ডা জল ব্যবহার করব না। হালকা গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করব 35 থেকে 40 মিনিটের মতন। তো মোটামুটি 30 থেকে 35 মিনিট পরে দেখো ঝোলটা বেশ অনেকটা কমে এসছে এবং মাটনটাও মোটামুটি 60 to 70% কিন্তু নরম হয়ে গেছে। আরও 30 থেকে 35 মিনিট পরে দেখো আমাদের মাংসটা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আর এই সময় সামান্য একটু গরম মশলা চাইলে ওপর থেকে দেয়া যেতে পারে, তবে আমি কোনো গরম মশলা আলাদা করে ওপর থেকে দিচ্ছি না। তো চলো এবার মাটন রোগান জোসটাকে সার্ভ করে নেয়ার পালা। এটাকে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি আর এটার কালার দেখে আশা করি বুঝতে পারছো এটা কতটা ইয়াম্মি হয়েছে খেতে। দেখতে তো সুন্দর হয়েইছে। অতিরিক্ত তেলও ব্যবহার করিনি, অতিরিক্ত মশলাও দেইনি, তারপরেও কষিয়ে এই মাংসটা রান্না করলে ঠিক এরকমই সুন্দর কিন্তু দেখতে এবং খেতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন ভালো থেকো, বাই বাই।